নমস্কার, প্রাইমারি টেট 2023 গুরুত্বপূর্ণ আপডেট। আজকে পরীক্ষা সম্বন্ধীয় কত ক্যান্ডিডেট পরীক্ষা দিলেন, অর্থাৎ পরীক্ষায় বসলেন কতজন এবং কতজন আবেদন করেছিলেন এবং কত পার্সেন্ট পরীক্ষা দিলেন পরীক্ষার্থী এবং কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দিলেন, কোন ডিস্ট্রিক্ট থেকে কম দিলেন, এই সমস্ত কিছু জানিয়েছেন পর্ষদ থেকে, পর্ষদের ডেপুটি সেক্রেটারি। তো পরীক্ষার যারা আবেদন করেছিলেন সেই সংখ্যাটা হলো 3,09,054 জন এবং আজকের পরীক্ষায় বসেছেন 2023-এর টেটে বসেছেন 2,72,639 জন। 2,72,639 জন আজকের টেট পরীক্ষায় বসেছিলেন, টেট 2023 পরীক্ষায়। তো অ্যাটেন্ডেন্স খুব ভালো ছিল, প্রায় 88%-এর ওপর অ্যাটেন্ডেন্স কিন্তু ছিল এবং উত্তর দিনাজপুর জেলায় সবথেকে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং শিলিগুড়ি জেলায় সবথেকে কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তো এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে পর্ষদ কিন্তু মডেল আনসার কি প্রকাশ করবে কিছুদিনের মধ্যেই, এটা কিন্তু জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2023-এর টেটের যে আনসার কি সেটা কিন্তু প্রকাশ করবে খুব তাড়াতাড়ি, কয়েকদিনের মধ্যেই সেটা কিন্তু জানিয়েছেন এবং মডেল আনসার কি দেওয়ার পরে তারপর কিন্তু ক্যান্ডিডেটরা, অর্থাৎ যারা পরীক্ষার্থী, তারা কিন্তু চ্যালেঞ্জ করার অপশন পাবেন। তারা চ্যালেঞ্জ করতে পারবেন নির্দিষ্ট একটা ফিস দিয়ে এবং তার পরবর্তী সময়ে ফাইনাল আনসার কি প্রকাশিত হবে এবং এর রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় বলে শোনা যাচ্ছে এবং বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। তো 2023-এর যে টেট পরীক্ষার যে কোশ্চেনের কাঠিন্যমান, সেইটা দেখে কিন্তু যেটা মনে হচ্ছে যে খুব কম ক্যান্ডিডেটই পাস করবেন। তো যারা পাস করবেন তাদের কিন্তু নিয়োগের সম্ভাবনা কিন্তু প্রচুর থাকবে, কেননা টেট পাসের সংখ্যা কিন্তু কম হবে। তো এই যে এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কারণ কি না, যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু প্রায় অনেকটাই বেশি ফর্ম ফিল আপের ফিজ ছিল এবং খুব তাড়াতাড়ির মধ্যে পরীক্ষাটি হয়েছে ফর্ম ফিল আপের পরে। তো সেই জন্য প্রায় 88%-এর বেশি ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছেন। তো এত পরীক্ষার্থী হওয়ার কারণ এটাই, আর পরীক্ষার পাসের হার কিন্তু অনেকটাই কম থাকবে গত বছর যে টেট হয়েছিল তার তুলনায়, এটা কিন্তু বলা যায়।